হ্যালো ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মাসুদুর রহমান। আজকের ক্লাসে জয়েন করার জন্য সকলকে স্বাগত আমন্ত্রণ। আজকের ক্লাসে সেন্টেন্স নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আজকে সেন্টেন্সের প্রত্যেকটা সেন্টেন্সে কত ধরনের হয়ে থাকে, মূলত সেন্টেন্সটা কি কারণে হয়ে থাকে, এই বিষয়গুলো নিয়ে ডিটেল আলোচনা করব। বাংলা ভাষার মতো ইংলিশেও প্রতিটা বাক্যকে সেন্টেন্স বলা হয়। এই সেন্টেন্সটা দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে গঠনগত দিক থেকে আর একটা হচ্ছে ভাবগত দিক থেকে। মানুষের কথা বলার এক্সপ্রেশন, যেটা মানুষের ভাব প্রকাশের যে ভঙ্গিমাগুলো রয়েছে, কত ভঙ্গিমায় তারা কথা বলতে পারে, এই এক্সপ্রেশনগুলাই মূলত সেন্টেন্স আকারে নিরূপণ করা হয়েছে। ইংলিশে সেন্টেন্স 5 ধরনের হয়ে থাকে। নাম্বার 1 অ্যাসার্টিভ, নাম্বার 2 ইন্টারোগেটিভ, নাম্বার 3 ইম্পারেটিভ, নাম্বার 4 অবজেক্টিভ, নাম্বার 5 এক্সক্লেমেটরি। প্রত্যেকটা সেন্টেন্সের এক্সপ্রেশনটা একটু ডিফারেন্ট। নাম্বার 1 অ্যাসার্টিভ সাধারণত বর্ণনা বা বিবৃতিমূলক যে কোনো কথাবার্তায় অ্যাসার্টিভের অন্তর্ভুক্ত। সাধারণভাবে আমরা বলতেই পারি আই অ্যাম ওয়াচিং দিস ভিডিও, সাধারণ একটা কথা। বাট যখন এই এক্সপ্রেশনটা নেগেটিভ হয়ে যায়, তখন হয় আই অ্যাম নট ওয়াচিং দিস ভিডিও। অ্যাকচুয়ালি অ্যাসার্টিভ সেন্টেন্স দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, যেটি একটু আগে বললাম হা বোধক, অ্যান্ড নেগেটিভ যেটা হচ্ছে না বোধক। নাম্বার 2 দিস ইজ ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ হচ্ছে সাধারণ প্রশ্নবোধক বাক্য। যে কোনো ধরনের কোশ্চেন জিজ্ঞেস করার ক্ষেত্রে এই ইন্টারোগেটিভের অন্তর্ভুক্ত হয়। যেমন সাধারণ কোনো প্রশ্ন যদি হয়ে থাকে, যেমন আমি কি ভিডিও দেখছি, কে ভিডিও দেখছে, এই জাতীয় কথাবার্তায় ইংলিশে ইন্টারোগেটিভের অন্তর্ভুক্ত। Am I watching this video? Who is watching this video? সো এই ধরনের এক্সপ্রেশনগুলোই মূলত ইন্টারোগেটিভের অন্তর্ভুক্ত। নাম্বার 3 ইম্পারেটিভ। ইম্পারেটিভ আদেশসূচক বাক্যগুলোর মধ্যে অন্তর্ভুক্ত। যে কোনো ধরনের আদেশ অথবা নিষেধ অথবা অনুরোধ অথবা ডিমান্ড, কমান্ড সবগুলোই ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে। এমনকি অনুমতিটাও ইম্পারেটিভের মধ্যে পড়ে। সো এই ধরনের এক্সপ্রেশনগুলো যে বাক্যের মাধ্যমে প্রকাশিত হয়, সেই বাক্যটাই হচ্ছে ইম্পারেটিভ বাক্য। নর্মালি এই বাক্যের শুরুতে ভার্ব দিয়ে শুরু হয় অথবা লেট দিয়ে শুরু হয় অনুমতি চাওয়ার ক্ষেত্রে। দ্যাট মিনস লেট মি সে ফার্স্ট, লেট মি গো, প্লিজ কাম ইন, মে আই সিট হিয়ার, ডোন্ট শাউট, ওয়াচ দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো এই টাইপের কথাবার্তা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত। যে কোনো ধরনের আদেশ, নিষেধ, অনুরোধ এবং ডিমান্ড, কমান্ড, রিকোয়েস্ট সব কিছুই ইম্পারেটিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত। নাম্বার 4 অবজেক্টিভ। যে কোনো এক্সপ্রেশন বলতে মানুষকে যখন কোনো মঙ্গল কামনা করা হয়, কারোর সম্বন্ধে কোনো দোয়া প্রার্থনা করা হয়, কাউকে উইশ করা হয়, সেক্ষেত্রে অবজেক্টিভ সেন্টেন্স হয়। আমরা যদি কাউকে ব্লেসিং অথবা উইশ করে দিই, সেক্ষেত্রে আমরা বলতে পারি মে আল্লাহ গিভ ইউ পিস অ্যান্ড হ্যাপিনেস ইন লাইফ, লিভ লং আওয়ার প্রেসিডেন্ট। সো এই ধরনের এক্সপ্রেশনগুলি মূলত অবজেক্টিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত। নাম্বার 5 ইটস অ্যান এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি মিনস exclaim, to say something loudly. যদি কোনো ব্যথা পেয়েছো, তোমার এক্সপ্রেশনটা কেমন হবে? আউচ, ইটস এ পেইন। ব্যথা পেয়েছে, পড়ে গেছে, আউচ। সামটাইমস দেখা যায় যে অনেক সময় আমি চিৎকার করছি, খুশি হয়ে গেছি, সেক্ষেত্রে আমরা কি বলছি? হুররে। অথবা দুঃখ পেয়েছি, আলাস। সো এই টাইপের এক্সপ্রেশন যেগুলো আছে, এই এক্সপ্রেশনগুলো আসলে এক্সক্লেমেটরি সেন্টেন্সের অন্তর্ভুক্ত। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের মতো। যদি তোমরা এই ভিডিওটি ভালো লেগে থাকে,
অবশ্যই একটা লাইক করবে। আর চ্যানেল পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আশা করি ভিডিওটি কন্টিনিউলি দেখতে থাকবে। তোমাদের সুনির্দিষ্ট কোনো মতামত বা তোমাদের যদি নিজস্ব কোনো চাহিদা থাকে সেটা কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দাও। আমি চেষ্টা করব তোমাদের পছন্দ অনুযায়ী পরবর্তী কোনো ভিডিও তৈরি করতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।